স্বাধীন হয়েছে, তবু আমাদের বিএনপি নেতা কর্মীকে যদি মরতে হয় তাদের একসাথে আমাদের দুঃখজনক কিছু ব্যাপার নাই। আপনারা জানেন হাসিনা এই দিল্লিতে বসে বসে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। আপনারা জানেন সে ষড়যন্ত্রের ফাঁদ থেকে বসে আছে। আপনারা তাদেরকে প্রতিহত, আওয়ামী লীগকে প্রতিহত করবেন এবং তাদের আস্থাটাকে ঘুরিয়ে দেবেন। তারা যেন আমাদের বিএনপির নেতা কর্মীকে, একটা নেতা কর্মীকে আর যেন মরতে না হয়। অনেক বিগত 17 বছরে অনেক নেতা কর্মী মরেছে, অনেক নেতা কর্মী দলের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জিলানি ভাইয়ের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ জানাই এবং আওয়ামী লীগের যত আস্থানা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী গুড়িয়ে দিতে প্রস্তুত থাকবে সবসময়। খুনি হাসিনা ভারতে বসে বসে যে ষড়যন্ত্র চালাচ্ছে, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। এই খুনি হাসিনা সরকার পালিয়ে গিয়ে আমাদের গুটি চাল চালছে। এই গুটি চালের জবাব আমরা প্রতিটা থানায় মহল্লায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগকে বুঝিয়ে দেব যে তোরা যত বড় সন্ত্রাসী হোক, তোদের ছাড় আমরা এই রাস্তার মাঝে ছেঁচড়ে ডেকে এনে তাদের জবাব দেব। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এতদিন যে চামচামি করেছেন, এই চামচামি ছেড়ে দিয়ে যে সন্ত্রাসী করছে, যে পায়তারা করছে, তাদের থেকে কোথায় কে লুকিয়ে আছে তাদেরকে অতি তাড়াতাড়ি আপনাদের রাজা দিলেন, জেলখানা এলেন। যদি না এলেন এর জবাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বোলার থানায়। এখানে নিহত হয়েছে গোপালগঞ্জে। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এরকম যদি বারবার করা হয়, এই 18 বছর ধরে সমস্ত কিছু বিএনপি সহ্য এবং ধৈর্যর পরিচয় দিয়েছে। বন্ধু আমার, আজ সময় এসেছে আমাদের জবাব দেওয়ার। আমরা প্রয়োজনে সমস্ত দল মিলে গোপালগঞ্জে ঢুকবো ইনশাল্লাহ। এর জবাব আমরা দিব। প্রশাসনকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, বিগত দিনে যা করেছেন চামচামি, এই চামচামি থেকে আপনাদেরকে ফিরে আসতে হবে। এবং এই ভাইকে যে হত্যা করেছে, কারা করেছে, কিভাবে করেছে, এদেরকে অবিলম্বে গ্রেফতার করে এদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। কিন্তু তার দোষরা এখনো বাংলাদেশে সক্রিয় আছে। বাংলাদেশে সক্রিয় থাকার কারণে গতকালকে এই হামলা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, গোপালগঞ্জে আপনারা জানেন কিছুদিন আগে সেনাবাহিনীর উপরে হামলা করেছে গোপালগঞ্জবাসী। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অন্যতম সভাপতি জিলানি ভাইয়ের উপর হামলা করেছে। শেখ হাসিনা সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতা কর্মী এবং সাধারণ মানুষের উপর রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে যে স্টিমুলার চালিয়েছে, আমরা সে ধরনের ঘটনা দেখতে চাই না। আমরা কোন হত্যা দেখতে চাই না। প্রয়োজনে গোপালগঞ্জের উৎকোষে আমরা লং মার্চ করে গোপালগঞ্জকে ম্যাপ থেকে উড়িয়ে দেব। গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের উদ্যাসিত একটি এলাকা। সেখানে আমাদের লোকজন সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তাদের উপর এখনো অত্যাচার চলছে। আমরা চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, আমরা চাই যারা আজকে আমার ভাইকে হত্যা করেছে তাদের
যে অতর্কিতভাবে আমাদের গোপালগঞ্জে যে হামলা হয়েছে তাতে 2 জন নিহত হয়েছে, তাদের মৃত্যুর আমি প্রতিবাদ জানাই। এবং তার সাথে সাথে যারা এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা জড়িত তাদের বিচারের আওতায় এনে তারাকে বিচার করে ফাঁসি বা শাস্তির ব্যবস্থা করা হোক। করে হত্যা করে গুম করে তাদের শট মেরেছে বন্ধুরা আমার। তিনি জানেন যে গত 5 তারিখ শেখ হাসিনা হত্যার দায়ে জনগণের মুখে পিছনের কাপড় তুলে বন্ধুরা পিছনের দরজা পালিয়ে গেছে, আপনারা জানেন বন্ধুরা আমার। এবং তিনি ভারতে গিয়ে আবারও কুট্রাক্রান্ত করছেন। তিনি তার দোষর সন্ত্রাসী ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের সন্ত্রাসীদের দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা করছে বন্ধুরা আমার। ছাত্র ধ্বংস করা আওয়ামী লীগ, রাষ্ট্র ধ্বংস করা আওয়ামী লীগ এখনো পাইতারা করছে। যদি এই পাইতারাকারী আওয়ামী লীগকে এই প্রশাসন সহযোগিতা করে তাহলে এই বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয়তাবাদী দল কোনো সময় বেড়ে উঠবে না। আজকে দেশ সুন্দরভাবে স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগকে আমরা পর্যায়ে রেখেছি। যদি তারা